ছিলাম, আবার শুরু করলাম এখান থেকে। আমরা উদ্দেশ্য কি সবাই তো মনে আছে, তাই না? আমরা ইনফরমেশন গুলা সেভিংস এর জন্য চাচ্ছি, চেকিং এর জন্য চাচ্ছি, কমন অংশগুলোও চাচ্ছি, ডিস্টিং অংশগুলোও চাচ্ছি, কেমন? তো এটার মূল উদ্দেশ্য যেটা, আমরা আসলে একটু মেথড ওভাররাইডিং ফিচারটার সাথে একটু ফ্যামিলিয়ার, কখন দরকার এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন এটা মধ্যে। তো আমি এখন অ্যাকাউন্ট ক্লাসে লিখলাম ওকে পাবলিক, এটা নিশ্চয়ই স্ট্রিং টাইপ রিটার্ন করবে, তাই না? অ্যাকাউন্ট ক্লাস কি কি রিটার্ন করতে পারবে বলেন? অ্যাকাউন্ট নাম্বার প্লাস ব্যালেন্স ডান। এখন পুরো এরকম একটা লেখা দিয়ে দেন, সরি এটা এখানে আসবে না, আমি লিখে যাচ্ছি। এখন আমি সেভিংসে কি চাই দেখেন, আমরা সেভিংসে চাচ্ছি এই অ্যাকাউন্টসের ইনফরমেশন, এই যে গেট ইনফো, এই অংশটুকু থাক, ডেফিনেটলি এই অংশটুকু যেটা দিচ্ছে সেটা থাকুক। সাথে কি চাই সেভিংস এর ক্ষেত্রে? এই অংশটুকু তো চাই ডেফিনেটলি, তাই না? সাথে চাই ইন্টারেস্ট অ্যামাউন্ট, তাই তো? আর ইন্টারেস্ট রেট, নট অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে আমরা কি এরকম লিখতে পারি কিনা দেখেন, যে স্ট্রিং গেট ইনফো return super dot get info plus interest rate এতটুকু কি বোঝা গেছে? এখন আমরা এতদিন পর্যন্ত যেটা জানতাম অথবা জানি সেটা হলো, আপনারা দেখেন আমরা যখন একটা সাব ক্লাসের অবজেক্ট তৈরি করি তখন আমরা যে মেথডটা কল করি, যদি ওই মেথডটা শুধু বেস ক্লাসে থাকে তাহলে বেস ক্লাস থেকে কল হতো, তাই না? আচ্ছা, এখন এই ক্ষেত্রে কি হবে? এখন বেস ক্লাসেও কিন্তু ক্লাসের মেথডের নাম আছে, সাব ক্লাসেও কিন্তু মেথডের নাম আছে। প্রথম হলো এটা একটা ওয়ার্নিং দেখাচ্ছে, কেমন? আমরা ওয়ার্নিংটা একটু দূর করে দেই। এটা মানে কি বলেন? ওভাররাইড। ওকে, এই অবস্থায় কি হবে? আমি সেভিংস অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি করার পর ডট দিয়ে গেট ইনফো মেথড কল করলে কোন মেথডটা কল হবে? এটা নাকি অ্যাকাউন্ট সেট? সেভিংস সেটটা পাবে, তাই না? বিকজ অফ সে আসলে নিয়ারেস্ট কোনটা সেটা খুঁজবে, এতটুকু আপাতত বুঝছেন। কাছাকাছি কোনটা সে ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই, কাছেরটা হলো তার তার নিজের মধ্যে যেটা লেখা আসে সেটা, দূরেরটার দিকে সে আর যাবে না। ওকে, কিন্তু আমাদের দূরেরটা আসলে ইনডিরেক্টলি কল হচ্ছে, কারণ কি? আমরা তো চাই, আমরা লিখে দিচ্ছি এখানে সুপার ডট গেট ইনফো। সো ফার ক্লিয়ার? আমরা তো লিখে দিচ্ছি সুপার ডট গেট ইনফো, তাইলে আমি কল করছি এটাকে ইউআই থেকে ফর এক্সাম্পল, সে আবার ভেতরে কাকে কল করছে? সুপার থেকে, কারণ কি সুপারের মধ্যে কমন অংশটুকু সে ইউজ করতে চায়, তাই না? বুঝা গেল? ওকে, নেক্সট। একই রকম কাজ কিন্তু আমাদেরকে করতে হবে কার ক্ষেত্রে? চেকিং এর ক্ষেত্রে কিন্তু। ওকে, কোন জায়গায় লিখতে পারি? ওকে, পাবলিক স্ট্রিং get info
return super dot get info plus, বাট এক্ষেত্রে এখানে কি ইনফরমেশন আসবে? সার্ভিস ওকে, ডান, সোফার ফিনিশ। ওকে, এখন আমরা যেখান থেকে কল করছি সেই জায়গা থেকে আসলে দেখি কাজ হলো কিনা। তাহলে আমরা এইভাবে কল না করে আমরা দিতে পারি এরকম ডট গেট ইনফো নেক্সট dot get info, right, and run the application. See, চলে আসছে সব ইনফরমেশন, দেখেন তো ক্লিয়ার। আচ্ছা, এই জিনিসটা আসলে আমরা কনসেপ্ট লেভেলে আপনাদের তেমন কোনো কিছু অর্জন হয় না, আপনারা জাস্ট সিনট্যাক্সের সাথে ফ্যামিলিয়ার হলেন। আমি ঠিক একই রকম এক্সাম্পল আরেকটা দিচ্ছি, কি রকম, এবার আমরা আসলে একটু বাউন্ড হয়ে গেলাম অনেকটা। আমরা যদি তাকাই যে ডিপোজিটেড উইথড্রর ক্ষেত্রে একটা লজিক আমাদের কিন্তু কাজ করছে না। কিরকম, আমরা সেভিংসের আমরা উইথড্রর ক্ষেত্রে এখানে কি লিখলাম, যত ইচ্ছে টাকা উঠানো যাবে, আমরা তাই না, এবং নেগেটিভ ফিগারও যাবে। সেভিংস এর ক্ষেত্রে কি এটা প্রযোজ্য? দ্য আনসার ইজ নো। সেভিংস অবজেক্ট কিন্তু সঠিকভাবে কাজ করবে না, তাই না, রাইট? ওকে, সেক্ষেত্রে আমরা কি করব? সো লজিকটা তাহলে কি, এক, সেভিংস এর জন্য জিরো অ্যামাউন্টের নিচে যেতে পারবে না, চেকিং এর জন্য কত পর্যন্ত আপনি যেতে পারবেন? -1 লাখ পর্যন্ত। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা দেখেন। সো ইউ হ্যাভ লজিক, রাইট? এখন ফর দ্য ডিফারেন্ট অ্যাকাউন্ট টাইপ, এখন আমাকে বলেন লজিক যদি ফুলফিল হয় টাকা তো মাইনাস যাবে, এটা তো কমন। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা দেখেন, যে এই অংশটুকু কি কমন না সবার জন্য? প্রথমের কন্ডিশনটা কি রকম? প্রথম সেভিংস বলতেছে হ্যাঁ যদি ভাই তোমার টাকা থাকে তাহলে আমি তোমাকে টাকা দিতে পারবো, আই মিন বাদ যাবে। চেকিং এর ক্ষেত্রে লজিকটা কি রকম? ওকে, তুমি নেগেটিভ 1 লাখ পর্যন্ত যদি তুমি যাও তাহলে তোমাকে আমি টাকা দিতে পারবো, আই মিন তাও ডিডাক্ট হবে, তাই না? সো দিস ইজ দ্য কমন পার্ট। তাহলে এই কমন পার্টের অংশটুকু কিন্তু আমাদের ঠিক আছে। এখন আমরা তো নিশ্চয়ই আমরা যে লজিকগুলো ভিন্ন করছি দেখেন, সেটার এগেইনস্টে কিন্তু আমরা এই কমন পার্টকে ফেলে দিব না। আমরা কি করব, কমন পার্ট কোথায় থাকবে? বেস ক্লাসে থাকবেই, রাইট? আমরা সাব ক্লাসগুলোতে আমাদের এক্সট্রা লজিক ইম্পোজ করব, রাইট? ওকে, সো আমরা এখানে চলে আসি। এবার নিশ্চয় কনসেপ্ট লেভেলে আপনাদের বোঝার কথা, তাই না? আচ্ছা, আমরা কি করতে পারি এক্ষেত্রে? পাবলিক string definitely if withdraw, right, amount বলেন তো এখানে কি লিখতে পারি? if সরি কত হয়, এটা কার ক্ষেত্রে আছে? আমি সেভিংস এর ক্ষেত্রে। গ্রেটার অর ইকুয়ালস 0, তাই তো? 0 পর্যন্ত তো আমি মেনে নিব, রাইট? যদি এটা সাকসেস হয় দেন আপনি কি চান? মাইনাস হোক। মাইনাস হোক কোথায় লেখা আছে? ইয়েস, তো সুপার ডট কাকে পাঠিয়ে দিবেন? বাই দ্য এই অ্যামাউন্টটা ধরছে কেন? ও, এলস একটা স্ট্রিং রিটার্ন করে দিই, তাই না? বুঝা গেল? সরি,
একটু বলবেন? এক্স্যাক্টলি, আমরা কিন্তু দেখেন আমরা কোনো কিছু এক্সট্রা ইম্পোজ করছি না। আমরা কিন্তু আমরা ধরে নিচ্ছি এখন আমরা ওভাররাইডিং জানি, দেন কোন জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট সেখানে বসাচ্ছি, নট সব জায়গায় কিন্তু বসাচ্ছি না, রাইট? আমাদের অংশগুলো আমরা ধরে নিচ্ছি। ওকে, ক্লিয়ার? সো ওই ওভাররাইডিং এর সিনট্যাক্সটুকু যদি আপনি একটু জানেন, দেন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করবেন। কি সমস্যা? ওকে, আই ডোন্ট নো হোয়াটস দ্য প্রবলেম। রিটার্ন, বাট হোয়াট অ্যাবাউট ইট? রিটার্ন স্ট্রিং, এই যে ঠিকই তো আছে। তাই না? ওকে, থ্যাংক ইউ। ওকে, চেকিং এর ক্ষেত্রে কি লিখবো? তাই না? রাইট? এত পর্যন্ত নেগেটিভ ফিগার পর্যন্ত কিন্তু আমি তাকে অ্যালাউ করব। ওকে, তাহলে এবার একটা টেস্ট হয়ে যাক সঠিকভাবে কাজ করে কিনা। কেমন? ডিপোজিট করলাম SV1 ডট উইথড্র করি প্রথম ফর এক্সাম্পল 300 টাকা। এখন আবার একটু উইথড্র করতে চাই, ডট উইথড্র, ওকে 900 টাকা। আমরা জানি যে পরের উইথড্রটা হবে না, তাই না? ওকে, এবং এক্ষেত্রে আমরা ডিপোজিটে করলাম এটা উইথড্র করতে চাই, ফর এক্সাম্পল আমরা ডিপোজিটে করলাম না, উইথড্র করব। কেমন? কত টাকা? ফর এক্সাম্পল ওকে 80,000 টাকা। এটা সম্ভব, রাইট? ওকে, তাহলে এই টেস্টগুলো আমরা যে যে অংশগুলো করলাম এতক্ষণ ধরে, এগুলোকে একটু ডিবাগ করে করে আমরা দেখি কেমন আসলে কোথায় কি কি কল হচ্ছে। is done. Okay, আচ্ছা F8 maybe F7 দিলাম। ইয়েস, F7। আমি একদম কনস্ট্রাক্টর থেকেই কিন্তু শুরু করলাম। সো প্রথমে সে সেভিংস এর কনস্ট্রাক্টর আসলো যেটা দুইটা প্যারামিটার, কারণ এটাই ম্যাচ করে। দেন এখন কোথায় যাবে? F7 দিলে কোথায় কোথায় যাবে? সুপার অ্যাকাউন্টসে যাবে, তাই না? তার যে সুপার। ওকে, আমি F8 দিলাম। এখন তাহলে কি ওই চেইনিং কিভাবে হচ্ছে দেখতে পাচ্ছেন, যে নিজেরটা থেকে কল হয়েছে বেজেরটা গিয়ে তারপর বেজেরটা এক্সিকিউট করে কিন্তু এখন নিচেরটা আসছে। হলো? দেন এখন কি হবে? ডিপোজিট হবে। কার ডিপোজিট কল হবে? হ্যাঁ, সেভিংস এর, তাই না? সেভিংস এর ডিপোজিট কল হলো। সেভিংস এর ডিপোজিটের মধ্যে কোনটা কল হয়েছে লক্ষ্য করেন। সেভিংস এর ডিপোজিট বলে কি কিছু আছে? কার মধ্যে আছে? অ্যাকাউন্টস এর মধ্যে, সো ওইটাই চলে গেছে কিন্তু, রাইট? ওকে, সো ডিপোজিট হলো, ভেরি গুড। উইথড্র কারটা কল হবে এবার বলেন? এবার অ্যাকাউন্টস না, এবার কারটা? অ্যাকাউন্টস এর মধ্যে থাকলো তার কাছে নিয়ারেস্ট কোনটা? সেভিংস এর। ওকে, F7 দিচ্ছি, দেখেন কোথায় চলে আসছে সে, এই যে সেভিংস। ওকে, সেভিংস এর মধ্যে থেকে আপনি কল করছেন কাকে? অ্যাকাউন্টস কে, তাই না? বেসে সুপারকে কল করছেন, সিডিস সুপারে চলে আসলো। যেহেতু সাকসেস হলো, সো সে চলে আসলো, এখন উইথড্র সে করলো। আচ্ছা, তারপরে উইথড্র কি হবে? আসলো সেভিংসে, এটা কি হলো? ফেইল হলো, তাই না? সরি, এখানে ওই আমি F
গেট ব্যালেন্সে চলে গেছে। আমি আবার দেখাচ্ছি, কোথায় চলে আসলো, এলসে চলে আসলো, নট পসিবল। এখন কিন্তু আর সুপারে আর কমন পার্টটুকু আর এক্সিকিউট করবে না, কারণ সেটা লজিক্যালি ফেইল। ওকে, এখন যদি আমরা ইনফরমেশন দেখি তাহলে আমরা কি দেখব, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে, উপরের ইন্টারেস্ট রেটও দেখবো, বাট ব্যালেন্স কত দেখবো তাড়াতাড়ি? 700, তাই না? ওকে, আমরা F7 দিচ্ছি। তো সে ওইখানে প্রিন্টেড মেথডে ঢুকে গেছে। ওকে, ওকে, হোয়াটএভার ইট ইজ, আমি চাচ্ছিলাম এইটা কল হোক, কেমন? ওকে, আমি আর ডিবাগ করে দেখাচ্ছি না, দ্যাটস অল। আপনারা কি বুঝতে পারছেন? রান করে দেখেন যে সঠিকভাবে কাজ করছে। তো আমরা ডিজাইনের মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জিনিস ইম্পোজ করি নাই, বরং আমরা সবকিছু কিন্তু মন নেচার রাখছি, তাই না? ওকে, সো মেথড ওভাররাইডিংটা তাহলে কেন দরকার, কিভাবে এখানে আপনি সিনট্যাক্স দেখলে, সি শার্পে সিনট্যাক্স দেখলে পারবেন অন্য ল্যাঙ্গুয়েজেরও, বাট এসেন্সটা কি ছিল খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা বলছি যে বেস ক্লাসের মধ্যে কমন জিনিস থাকবে, সাব ক্লাসগুলা কমন জিনিস ইউজ করবে, যদি সাব ক্লাসগুলা মনে করে কমন জিনিসের উপর তার এক্সট্রা লজিক আসবে, তখন সে ওই পার্টিকুলার কমন লজিকটাকে ওভাররাইড করবে, অর্থাৎ কমন মেথডটাকে ওভাররাইড করবে। ফর দ্যাট রিজন উই নিড মেথড ওভাররাইডিং, রাইট? সাব ক্লাস বেস ক্লাস রিলেশনশিপ তৈরি করার সময় আমরা বলছি যে অবশ্যই ইজ এ রিলেশনশিপ হতে হবে, তাই না? কিন্তু এখানে একটু বলে রাখি, সব সময় কথাটুকু সত্য না, রাইট? আমরা আসবো, মানে বাস্তব জীবনে যেটা ইজে মনে হয় সেটা কিন্তু ইজে নাও হতে পারে কোডের ভিতর ঢুকলে, রাইট? ওকে, আচ্ছা, এবং আমরা এটা বলছি যে যেটা ইজে না সেটাকে ফোর্স করে ইজে করতে যাবেন না। ফোর্স করতে ইজে করতে গেলে কি প্রবলেম হয় আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। এই অ্যাকাউন্ট, এইটার মধ্যে আমরা চলে আসি, আমাদের ধরেন বলা হলো লোন অ্যাকাউন্ট নামে আরেকটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য, কেমন বলা হলো লোন অ্যাকাউন্ট থাকবে, কিন্তু লোন অ্যাকাউন্টের শর্ত একটা, যে লোন অ্যাকাউন্টের মধ্যে উইথড্র বলে কোনো কিছু নাই, শুধু ডিপোজিট করা যাবে, ফর এক্সাম্পল নো উইথড্র, রাইট? এখন তাহলে অ্যাকাউন্টস এর সাথে তার কত কি কি মিলে, অ্যাকাউন্টস এর মধ্যে এখন আমাদের মধ্যে কি কি আছে, একদম রিয়েল এক্সাম্পলে করে চলে আসি। কোন কোন অংশটুকু মিলে অ্যাকাউন্টস এর সাথে? উইথড্র ছাড়া বাকি সব, আই মিন অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, রাইট, ডিপোজিট, উইথড্র, চারটার মধ্যে তিনটা কিন্তু মিলে। এখন আমার কোশ্চেন হলো আমরা কি এখানে ইজে করব কি করব না? কেন করব না? হ্যাঁ, বিকজ অফ এ লোন ডট দিয়ে, যখন এই লোনে যখন আমি অবজেক্ট তৈরি করব, ডট দিলে আমি কি কি পাবো? কমন গুলো সব পাবো না, সেখানে আমি কি পেয়ে যাবো? উইথড্র পেয়ে যাবো না? এখন যে লোন অ্যাকাউন্টের অবজেক্ট তৈরি, সে তো পুরো এক করবে, কি ব্যাপার, ও তো কল করে দিয়ে উইথড্র করা শুরু করবে, তাই না? ফর এক্সাম্পল, রাইট? বোঝা যাচ্ছে? সো তার কাছে আসলে আপনি অনেক ভুল জিনিসই প্রেজেন্ট করছেন, যেটা আসলে এটা বিহেভিয়ারের মধ্যে থাকার কথা না। এই অবস্থায় তাহলে কি করবেন কোড রিইউজ করার জন্য? কোড তো রিইউজ করতে চান, কুইক সলিউশন চাই। আমি এত কমপ্লেক্স আলোচনায় যাওয়ার কোনো অবকাশ নাই, যেহেতু আমাদের সময় খুব কম। আই মিন অবজেক্ট ওরিয়েন্টেড এর অন্য কোর্সের সাথে এটা থেকে তো এট লিস্ট একটু গ্যাপ আছে। তো আমাকে একটু বলেন, আপনাদের কাছ থেকে শুনতে চাই, হোয়াট উইল বি দা ডিজাইন ফর ইট? হ্যাজ এ রিলেশনশিপ করে করা যায়, তাই না? হ্যাজ এ রিলেশনশিপ করে কি করতে পারি, ওর মধ্যে দিয়ে একে ওই যে ডিপোজিটের যে মেথডটুকু কল করে দিতে পারি, এটা একটা অপশন। আরেকটা অপশন আছে অ্যাকাউন্ট প্লাস একটা নাম দিলাম লোন অ্যাকাউন্ট, রাইট? আর এর মধ্যে কি কি রাখলাম দেখেন, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, আর আরেকটা রাখলাম ডিপোজিট। ওকে, ওইটাকে দিয়ে ইয়ে করে যদি আমরা ই করি, ওই 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 মেথডটাকে কোনো কাজ করবে না ভিতরে, এরকম কোনো একটা ওভাররাইড করবো, কিন্তু ওখানে এমন মেথডের সেকশন লিখবো যে কোনো কাজ হবে না। কাজ হবে না
যে আপনি এক্সেপশন থ্রো করতে পারেন ফর এক্সাম্পল যে কল করতেছে সে এক্সেপশন পেয়ে বসে থাকবে তো এবার আরো মাথায় হাত দিয়ে বসে থাকবে। আমার কথা কি বোঝা যাচ্ছে কিনা দেখেন সে তো কল করতেছে আমি উঠো করবো হ্যাঁ উঠোকে দেখতে চান চাই না কোনো অপশন নাই ওইটা হাইড করে রাখবেন ভাই শুধু এইটার জন্য হাইড করে রাখবেন ওকে আচ্ছা তো আমরা ডিজাইনের এক আপনারা বলছেন যে ঠিক আছে লোন একটা রেখে যেটা বলছেন এটার মধ্যে আমরা ইউজেস করে দিতে পারি তাই না নট হ্যাজ এ রিলেশনশিপ ওকে আরেকটা সলিউশন বলতেছি আমি এখানে এরকম যে ওকে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স এবং ডিপোজিট এরকম একটা দিলাম ওকে আমরা বলছি যে উইথড্রটা থাকবে না তাই না লোনের ক্ষেত্রে উইথড্রটা আর কি সাব ক্লাস লেভেলে লোনেবল একটা হলো নন লোনেবল বুঝা যাচ্ছে কিনা দেখেন আচ্ছা এখন দুইটা টাইপে ভাগ করতেছি কিছু হলো কিছু থেকে লোন করা সম্ভব কিছু থেকে লোন মানে লোন প্রপার্টি আছে কিছুর মধ্যে নাই নন লোনের মধ্যে কোনগুলা পড়বে তাই না সেভিংস এবং চেকিং তাই না এর মধ্যে আমরা আরেকটা মেথড রাখবো কি উইথড্র মেথড তাই না আর সেভিংস এর ক্ষেত্রে কি রাখবো ইন্টারেস্ট রেট চেকিং এর ক্ষেত্রে সার্ভিস চার্জ বুঝা যাচ্ছে আর এটার ক্ষেত্রে আসলে এটা এবং এটা এখন একই রকম হচ্ছে যেহেতু লোনের জন্য এক্সট্রা কোনো অ্যাট্রিবিউট নাই যদি থাকে তাহলে সেটা আপনি এখানে বসাতে পারবেন রাইট তবে এটা খুব ভালো ডিজাইন কারণ কি জানেন কারণ হলো ইনহেরিটেন্স রিলেশনশিপ আপনি এভাবে তৈরি করে পরে ভাঙায় তৈরি কারণ এই কাঠামোর সাথে যারা যারা যুক্ত হয়ে যাবে এটা ভেঙে পড়বে না এটা ভেঙে পড়ার পর ওদের ওই জিনিসগুলো তো ভেঙে যাবে তাই না ওরা এখান থেকে যে মেথড গুলাকে ইনহেরিট করতো ওগুলা তো ফাংশনাল হবে না ওগুলা তো ভেঙে পড়ছে সো এই জন্য ইজ নট এ গুড সলিউশন ইজ দ্য গুড সলিউশন ইফ ইট ইজ ইনিশিয়াল স্টেজ দেন ইটস গুড আমরা ওকে এটা তৈরি করলাম এখনো কিন্তু অ্যাপ্লিকেশনটা আমরা ডেপ্লয় অথবা ইয়ে করি না আমার পর্যায়ে আছে আমারটা কেউ ইউজ করে না দেন আপনি কিন্তু গেম প্লে করতে পারেন আর যখন অন্যের কাছে চলে যাচ্ছে রেফারেন্স রাইট অনেকেই এটাকে ইউজ করা শুরু করছে সেই অবস্থা কি ভাঙা সম্ভব আনসার ইজ নো সো ইটস নট এ গুড সলিউশন ইটস এ গুড সলিউশন রাইট তাহলে এটা দ্বারা আসলে एग्जांपल কি দিলাম অল ইজ এ ইজ নট ইজ এ রিয়েল লাইফের ইজ এ কিন্তু কোড লেভেল ইজ এ নাও হতে পারে